হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, অনেক দিন যাবৎ আমি আমার থাই সবেদা গাছটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। তাই আজ মনে করলাম এই গাছটিকে আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার এই গাছটিতে কি পরিমাণ ফলন আসে প্রতি বছরই এবং প্রতিটা সিজনেই। তো যাই হোক, আজ আলোচনা করব এই সবেদার ফুল যদি শুকিয়ে ঝরে যায় অথবা এই গুটি যদি ঝরে যায় তাহলে কি চিকিৎসা দেবেন এবং কি ধরনের ওষুধ দিবেন এবং তার দাম কত সে বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে থাই সবেদা। এটির ফলন এক কথায় আসলে না বললেই নয়। দেখতে পাচ্ছেন প্রতিটা থোকায় থোকায় প্রায় 10 থেকে 15টা পর্যন্ত এক এক থোকায় আছে, এমনও থোকা আছে 10 থেকে 15টা। তো এই গাছটি কিন্তু গ্রাফটিং এর চারা, দেখতে পাচ্ছেন ভিতর থেকে গ্রাফটিং করা। এবং আমার এই গাছটি কিন্তু প্রায় 3 থেকে 3.5 বছর বয়স। খুব বেশি বড় না, তবে বট গাছের মতো ঝোপালো। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি পরিমাণে সবেদা ধরে আছে। এটি কিন্তু 12 মাস কালই ধরে এবং একদম গোল নয়, হালকা একটু লাম্বাটে। দেখতে পাচ্ছেন একটু লাম্বাটে, অনেকটা চিকু সবেদাও বলা চলে না, কারণ চিকু সবেদা হচ্ছে একটি বেশি লম্বা। আর আমাদের দেশি যে সবেদাটা পাওয়া যায় সেটা হচ্ছে একদম লাটিমের মতো গোল। তবে এটা কিন্তু একদম লাটিমের মতো গোল নয়, হালকা একটু লম্বাটে। তো এই আসলে 12 মাস কালই ব্যাপক ফলন দিয়ে আসছে। আর খেতে যে কি মিষ্টি ভিউয়ার্স, আসলে বলে বোঝানো যাবে না। একটু পাকলে মনে হয় চিনির মতো দানা পড়ে আছে। তো সব সিজনেই আসলে এভাবেই ফলন থাকে, তবে বর্ষার সময়টা একটু বেশি। এবং বর্ষার সময়টায় যে গুটিগুলো ঝরে যায়, যে ফুলগুলো শুকিয়ে ঝরে যায়, সে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাইজ, এই হচ্ছে একটা সাইজ। আমি কয়েকদিন আগে হারভেস্ট করেছিলাম। তো এই দেখতে পাচ্ছেন আরো কিছু সাইজ, এই একটু বড়। এবং নতুন করে কিন্তু আরো ফুল আছে এবং আবার ফুল আসতেছে। এই দেখতে পাচ্ছেন ফুলগুলা, এই যে প্রত্যেকটা ডালেই কিন্তু কম বেশি ফুল আছে। এবং এগুলো থেকেও আশা করি আবার নতুন করে গুটি সেট হবে। তো যে বর্ষাকালে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে এই যে ফুলগুলো, এই ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে অথবা এই ফুলগুলোর ভিতরে গুটি আকারে হয়ে ঝরে পড়ে। তো এই সমস্যাটা হচ্ছে ছত্রাকজনিত একটি সমস্যা। এই ছত্রাকজনিত সমস্যার সমাধানের জন্য আপনার বাজারে যে ম্যানসার এবং চ্যাম্পিয়ন, তারপর আপনারা যদি কপার ব্যবহার করেন, সেটা হচ্ছে জিবাল আছে, এগুলা ব্যবহার করতে পারেন। আর এগুলার প্রয়োগ বিধি হচ্ছে প্রতি লিটারে 2 ml পানির সাথে গুলিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন। এবং এর সাথে আপনাদের গাছে যদি মাকড়ের আক্রমণ থাকে, কারণ এসব গাছ ঝোপালো হয়, অনেক সময় মাকড়ের আক্রমণ হয়। তো মাকড়ের আক্রমণ যদি থাকে তাহলে আপনারা ভার্টিমেক ইউজ করতে পারেন। এটি মাকড়ের জন্য অত্যন্ত কার্যকরী, সিনজেন্টা কোম্পানির। এই ভার্টিমেকটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার এই ফুলগুলো আর শুকিয়ে ঝরে যাচ্ছে না, সেগুলো ফলে পরিণত হবে। তো আমিও আমার এই গাছগুলোতে যখন ফুল ঝরে পড়ার প্রবণতা বেশি থাকে অথবা ফুল শুকিয়ে যায়, তাহলে তখন কিন্তু ম্যানসার অথবা অ্যামিস্টার টপ, এর সাথে যে কোনো একটি কীটনাশক, আমি বেশিই ব্যবহার করি ভার্টিমেক, এরপর আছে মিটআপ, এগুলা ব্যবহার করি। তো আপনারা চাইলেও এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছটি ভালো থাকবে। আর যদি আপনারা প্রতি 15 দিন 20 দিন অন্তর অন্তর এই ওষুধটি গাছে স্প্রে করে দেন, তাহলে কিন্তু আর কখনোই মাকড়ের আক্রমণ হবে না এবং ছত্রাকের আক্রমণ হবে না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।